হলো মার্স নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, নিউজ 7 দিনের সঙ্গে আমি সুজিত। শুরুতেই চোখ রাখছি হেডলাইন্সে। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ, আরামবাগ। শাটার ভেঙে চুরি গ্রাম পঞ্চায়েত অফিসে। প্রাথমিক নিয়োগপত্রের দাবিতে বিক্ষোভ। টাকার অমিল, সর্বত্রই হাহাকার, বন্ধ এটিএম। গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার যুবক। হেডলাইন নিবেদন করলো স্টুডিও ভিউ, আরামবাগ। এবার চোখ রাখছি নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। নিয়োগপত্রের দাবিতে রবিবার সন্ধ্যা থেকে হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখালেন চাকরি প্রার্থীরা। নিয়োগপত্র না পেয়ে হুগলি প্রাথমিক শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ চাকুরি প্রার্থীদের। 72 জন চাকুরি প্রার্থী যাদের কাউন্সিলিং হয়ে স্কুল চয়েস হয়ে গেছে, তাদের নিয়োগপত্র দেয়নি সংসদ। এই দাবি নিয়ে সংসদের গেটে আটকে বসে বিক্ষোভ দেখালেন চাকুরি প্রার্থীরা। আমরা তো কোনো দোষী নই, দোষী নই। আজ নিয়োগপত্র আজ আমাদের দিতে হবে, দিতে হবে। এই চাকুরি প্রার্থীদের ভেরিফিকেশন হয়ে গেছে, শুধু জয়েনিং বাকি। এখন সংসদ বলছে প্রার্থীরা জালিয়াতি করে প্যারা টিচার ফর্ম ফিল আপ করেছিল। অন্যদিকে প্রার্থীরা বলছে তারা ফ্রেশ ক্যান্ডিডেট, তারা পরীক্ষা দিয়ে চাকুরি পাচ্ছেন। সংসদ ইচ্ছা করে অন্যদের চাকুরি দিতে এই কথা বলছে। রবিবার ছিল কাউন্সিলিংয়ের শেষ দিন, তাই রবিবার সন্ধ্যা থেকেই 72 জন চাকুরি প্রার্থী সংসদ ভবনের সামনে বসে বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে সংসদের কর্মচারী থেকে চেয়ারম্যান সবাই আটকে পড়ে সংসদ ভবনের ভিতর। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে চেয়ারম্যান ও সাংসদদের কর্মীদের ঘেরাও মুক্ত করেন। মানে কেন বিক্ষোভটা কেন হচ্ছে? আচ্ছা, বিক্ষোভটার মূল কারণ হচ্ছে, শুনুন, আমরা একদম প্রথম দিন থেকে আজ পর্যন্ত হুগলি জেলায় কোনো বিঘ্ন ঘটাতে দেইনি এবং সুষ্ঠুভাবে সমস্ত কিছু করেছি। কিন্তু কিছু ক্যান্ডিডেটরা, আমি বলবো ওরা চালাকি করেই প্যারা টিচার হিসাবে অ্যাপ্লাই করেছে। কিন্তু সেই প্যারা টিচার হিসেবে অ্যাপ্লাই করলে তো ওদের কিছু কাগজপত্র দেখাতে হবে। প্যারা টিচারের যে ওরা চাকরি বাকরি করছে সেই প্রমাণপত্র যদি না দেখাতে পারি আমরা সেটা ওদেরকে আমরা গ্রান্ট করতে পারি না। যার জন্য আজকে যখন প্যারা টিচার হিসেবে ওরা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে আসছে, যখনই কাগজপত্র আমরা চাইছি, কোনো কাগজপত্র দেখাতে পারিনি। নিয়ম অনুযায়ী প্যারা টিচার যে লিস্টটা এসছে সেখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা তাদের কাগজপত্র দেখাতে পেরেছে আমরা সঠিক সময়ে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিয়েছি। কিন্তু যারা কাগজপত্র দেখাতে পারেনি তাদেরকে আমরা সময় নিয়েছি এবং ওদেরকে বুঝিয়ে বলেছি। সেটা প্রায় সংখ্যাটা 73 জনের মতো আছে। সময় নিয়েছি এবং ওদেরকে বুঝিয়ে বলেছি, ঠিক আছে আপনারা একটা অ্যাপ্লিকেশন করুন। আমি স্টেট বোর্ডের সঙ্গে আমার সম্মানীয় সভাপতি ডক্টর মানিক ভট্টাচার্যের সঙ্গে কথাবার্তা বলেছি। উনি যেভাবে পরামর্শ দিচ্ছে সেইভাবেই ওদেরকে বুঝিয়ে বলেছি। ওরা প্রথম অবস্থায় মেনে নিয়েছে। ওরা প্রথম অবস্থায় বললো ঠিক আছে আমাদের একটা রিসিপ্ট দিন, তাহলে আমরা চলে যাব, বিক্ষোভ দেখাবো না বা এখানে থাকবো না। ওদের কথা মতো আমি ওদের রিসিপ্ট কপি দিলাম যারা যারা অ্যাপ্লাই করেছে। আমি একথাও বলেছি যে আমি আগামীকালেই এখান থেকে স্টেট বোর্ডে যাচ্ছি আপনাদের কাগজপত্র নিয়ে। যদি আপনারা সঠিক ক্যান্ডিডেট হন বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার উপযোগী হন, স্টেট বোর্ড যদি বিবেচনা করেন তাহলে নিশ্চয়ই আপনারা অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাবেন। সেই মতো ওরা আমাকেও কথা দিল, ঠিক আছে। পরক্ষণেই দেখছি ঘুরে ফিরে এসে কয়েকজন, বেশিরভাগই চলে গেছে, 10-15 জন বোধহয় আছে, ওরা একটা বিক্ষোভ দেখাচ্ছে। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন।
আরামবাগ শহর জুড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে বেসরকারি ব্যাংকে টাকার অমিল। আরামবাগ শহরের অধিকাংশ এটিএম পরিষেবা বন্ধ। সমস্যায় ব্যবসায়ী থেকে চাকুরিজীবী, পেনশনভোগী থেকে সাধারণ মানুষ। আরামবাগ জুড়ে সর্বত্রই হাহাকার। দিন কয়েক হলো আরামবাগের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমগুলিতে টাকার অমিল। আরামবাগ মহকুমার বিভিন্ন ব্যাংকের টাকার যোগান না থাকায় ক্ষোভে ফুঁসছে মানুষজন। বাজারগুলিতেও নগদ টাকার অমিল থাকায় চরম সংকটে ব্যবসায়ীরা। আরামবাগ শহরের দু একটি এটিএম খোলা থাকলেও পড়েছে টাকা তোলার দীর্ঘ লাইন। কখনো বা লাইনে দাঁড়িয়ে 2 থেকে আড়াই ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে এটিএমের সামনে পৌঁছানোর জন্য। ক্ষোভে ফুঁসছে চাকরিজীবী থেকে পেনশনভোগীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখছি পরের খবরে। রক্তের HPLC পরীক্ষা করে ছাত্রছাত্রীদের রক্তে থ্যালাসেমিয়া সংক্রমণ আছে কিনা জানতে জয়পুরের গেলিয়া নিগমানন্দ সারস্বত সংঘের পরিচালনায় রক্ত পরীক্ষা শিবির হলো সোমবার। এই শিবিরে 100 জন ছাত্রছাত্রী রক্ত পরীক্ষা করান। জয়পুরের গেলিয়া নিগমানন্দ সারস্বত সংঘের পরিচালনায় বিনা ব্যয়ে থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো সোমবার। 100 জন ছাত্রছাত্রী থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষা করেন। নেতাজি প্রাথমিক বিদ্যালয়ে এই রক্ত পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় 1 লক্ষ শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে থাকে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি না হয়ে সচেতনতার মাধ্যমে রক্তের HPLC পরীক্ষা করে ছাত্রছাত্রীদের কেউ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়েছে কিনা জেনে নেওয়া হয়। জয়পুর, ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিনের এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি, সঙ্গে থাকুন। Save drive, save life, save drive, save life. সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান। সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান। প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। Save drive, save life. জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লালবাতি দেখে তাই গাড়ি থামান। একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। Save drive, save life. প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। Save drive, save life. জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান। তাড়াহুড়ো রেষারেষি করবেন না, একে অন্যকে মারবেন না। Save drive, save life. প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। Save drive, save life. Save drive, save life. প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণটি বাঁচাও। সেভ ড্রাইভ, সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। চোখ রাখছি পরের খবরে। আরামবাগের হরিংখোলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসের শাটার ভেঙে চুরি গেল কম্পিউটার সহ গুরুত্বপূর্ণ নথিপত্র। তদন্তে আরামবাগ থানার পুলিশ। গ্রাম পঞ্চায়েত অফিসের প্রধান দরজার শাটার ভেঙে অফিসের যাবতীয় জিনিসপত্র চুরি করে নিয়ে পালালো দুষ্কৃতীরা। রবিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে হুগলির আরামবাগের হরিংখোলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে। ঘটনার জেরে এলাকায় শোরগোল পড়ে গেছে। কে বা কারা এই ঘটনা ঘটালো তা জানতে পারেনি পুলিশ।
তবে দুষ্কৃতীদের খোঁজ তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে পঞ্চায়েতের পক্ষ থেকে আরামবাগ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার সকালে ঘটনাস্থলে হাজির হয় আরামবাগ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানায় পুলিশ। জানা গেছে, আরামবাগের হরিংখলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দরজা শাটার ভেঙে ঢোকে দুষ্কৃতীরা। পরে ফের অফিসের অন্যান্য ঘরও খোলে। অফিসের কম্পিউটার কক্ষ থেকে 4টি কম্পিউটার, একটি জেরক্স মেশিন, 2টি মনিটর সহ অন্যান্য দামি সামগ্রী। হরিংখলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু ঘোষ বলেন, পুলিশকে জানিয়েছি, পুলিশও এসেছিল, তারা তদন্ত শুরু করেছে। তবে কী কারণে এই চুরির ঘটনা ঘটল তা অনুমান করা যাচ্ছে না। এলাকার তৃণমূল যুব নেতা লালটু সাঁতরার বক্তব্য, আমরা পুলিশকে বলেছি প্রকৃত দোষীদের খুঁজে বের করা হোক। এই চুরির পিছনে কী রহস্য আছে তাও বের করতে বলা হয়েছে। আরামবাগ থানার পুলিশ বলেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আসছি পরের খবরে। ব্যক্তিগত বিবাদের জেরে গাড়ি চাপা দিয়ে খুনের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল খানাকুল থানার পুলিশ। কেন এই ঘটনা ঘটল? প্রাথমিকভাবে পুলিশ ধৃত সুব্রত ধারাকে জিজ্ঞাসাবাদ করছে। ব্যক্তিগত বিবাদের জেরে গাড়ি চাপা দিয়ে খুনের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত ওই যুবকের নাম সুব্রত ধারা। সে পেশায় গাড়ি চালক বলে জানা গেছে। তার বাড়ি আরামবাগ থানার তিলকচক এলাকায়। ঘটনাটি ঘটেছে খানাকুলের তাঁতিশাল গ্রামে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার রাত 8টা নাগাদ তাঁতিশাল গ্রামের বাসিন্দা শিশির কুমার হাজরা যখন হেঁটে বাড়ি ফিরছিলেন, তখন সুব্রত একটি মারুতি গাড়ি নিয়ে পিছন দিক থেকে এসে তাকে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনার জেরে আহত শিশিরবাবুকে স্থানীয় মানুষের সহায়তায় খানাকুল হসপিটালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা করানোর পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে খবর। এর প্রেক্ষিতে ওই দিন রাতেই খানাকুল থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করে। অভিযুক্তকে ওই দিন রাতেই তিলকচক থেকে গ্রেপ্তার করে বলে খবর। তবে ঘটনার পিছনে অন্য কারো মদত আছে কিনা সেই ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। খানাকুল থেকে সৌরভ রায়ের রিপোর্ট, নিউজ 7 দিন। নিয়ে নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফেসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন, আপনাদের সঙ্গে আমি সুজিত। চোখ রাখছি পরের খবরে। আরামবাগ পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দী স্বাগতম পতাকা নেড়ে স্বাস্থ্য সচেতনতা ও সেফ ড্রাইভ সেভ লাইভের বাইক র্যালি সূচনা করলেন। থ্যালাসেমিয়া রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই র্যালি করা হয়। থ্যালাসেমিয়া রোগীসহ স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে মোটর সাইকেলে চেপে জেলায় জেলায় ঘুরে প্রচারে নেমেছেন সমাজের বিভিন্ন পেশার মানুষজন। থ্যালাসেমিয়া রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি অফ ইন্ডিয়ার ব্যারাকপুর সংগঠনের সদস্যরা জেলায় জেলায় ঘুরে দফায় দফায় জেলার বিভিন্ন স্থানে সেমিনার করে জনগণকে সচেতন করছেন। গত 12ই ফেব্রুয়ারি তারা হুগলির ধনেখালি তারকেশ্বর হয়ে আরামবাগে আসেন। এখানে রাত্রি যাপন করে এবং তারা বাঁকুড়া জেলা ঘুরবেন। জয়পুরে প্রথম সেমিনার করবেন তারা। সোমবার সকালে আরামবাগ পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দী তাদের হাতে স্বাগতম পতাকা তুলে দেন। উদ্দেশ্যে থ্যালাসেমিয়া এবং সেফ ড্রাইভ সচেতনতা, এই জিনিসটা মানুষের মধ্যে আরো বেশি বেশি করে বিস্তার করার জন্য এই র্যালি নিয়ে বেরিয়েছি। এবং আমাদের এই র্যালি এটাই প্রথম নয়, আমরা এর আগে দার্জিলিং, গ্যাংটক, তারপরে উড়িষ্যা, টাকি, শান্তিনিকেতন, এই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমরা থ্যালাসেমিয়ার প্রচার করি। আর প্রত্যেক বছরই থ্যালাসেমিয়ার পাশাপাশি একটা অন্য সাবজেক্টও রাখি, যেমন ডায়াবেটিস, ক্যান্সার, সাম্প্রদায়িক সম্প্রীতি, এই সমস্ত বিষয়বস্তু। এবারে আমরা দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট যে সেফ ড্রাইভ সেভ লাইফ, এই মুহূর্তে মানুষের মধ্যে খুবই সচেতন করার দরকার। সেই জন্য আমরা থ্যালাসেমিয়ার পাশাপাশি সেফ ড্রাইভ সেভ লাইফটাও রেখেছি। এবং আজকে আমরা নাইট স্টে করেছিলাম গতকাল আরামবাগে। আরামবাগ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান স্বপন নন্দী উনি আমাদেরকে এখানে থাকার ব্যবস্থা করেছিলেন, খুব সুন্দর ব্যবস্থা। তো আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব রানীবাঁধ। স্বেচ্ছাসেবী সংস্থা
থ্যালাসেমিয়া রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি অফ ইন্ডিয়া এরা বিভিন্ন সময় বিভিন্ন যেসব সমাজের বিভিন্ন কাজে এরা মানুষকে সচেতন করার জন্য ওরা গোটা ভারতবর্ষ ভ্রমণ করে। তাই এবারে থ্যালাসেমিয়ারও আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেভ লাইফ নিয়ে যেটা উনি সচেতনার জন্য বলেছেন, এই ওয়েলফেয়ার সোসাইটি ওরা কলকাতা থেকে বেরিয়েছে, আমাদের আরামবাগে কালকে রাত্রিরে আমাদের এখানে নাইটল করেছে। আজ ওরা বাঁকুড়া যাবে। আজ কাগজও দেখছিলাম বাঁকুড়া তো থ্যালাসেমিয়া নিয়ে ওখানেও সব সচেতনতা সব প্রচার অভিযান হচ্ছে। তাই এদের উদ্যোগটাকে আমরা খুব সাধু উদ্যোগ বলছি। তাই এইভাবে বিভিন্ন সংগঠন যদি মানুষের কাছে সচেতনা করে তাহলে সমাজে অনেক উপকার হবে। আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, নিউজ 7 দিন। বাঁকুড়ার ইন্দাসের মান্দরা ছোট গোবিন্দপুর এসএন পাঁজা হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল সোমবার। উপস্থিত ছিলেন এআই সন্দীপ দাস চক্রবর্তী ও বাঁকুড়া জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষা বুলটি রুই দাস। বাঁকুড়ার ইন্দাসের মান্দরা ছোট গোবিন্দপুর এসএন পাঁজা হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সোমবার। উপস্থিত ছিলেন এআই সন্দীপ চক্রবর্তী ও বাঁকুড়া জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষা বুলটি রুই দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন স্কুল প্রাঙ্গণ মাঠে ছাত্রছাত্রীদের 100 মিটার, 200 মিটার ও 400 মিটার দৌড় প্রতিযোগিতা সহ উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফন, জ্যাভেলিন থ্রো প্রভৃতি। এই বার্ষিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। যে তারা পড়াশোনার পাশাপাশি এই খেলাটাকেও যেন তারা চালিয়ে যায়, কারণ আজকে তাদের চোখের সামনে অনেক উদাহরণ আছে। আজকে আমরা যে সমস্ত ক্রীড়াপ্রেমীদেরকে দেখি, যেমন সচিন তেন্ডুলকর, ধোনি, বিরাট কোহলি, যুবরাজ, এরাও একটা সময় এই ছোট ছোট বয়স থেকে বা স্কুল জীবন থেকে তাদের এই খেলাকে জীবনের লক্ষ্য করে তারা এগিয়ে গেছে এবং আজকে তারা ভারতবর্ষের বুকে একটা বিখ্যাত মানুষ হিসেবে পরিচয় রেখেছে। তো আমি আশা রাখবো যে আমাদের এই স্কুলের থেকেও বা আমাদের এই বাঁকুড়া জেলার থেকেও আগামী দিনে সেরকমই কেউ ক্রীড়াবিদ বা কেউ খেলোয়াড় হয়ে উঠবে এবং এই ভারতবর্ষ, এই পশ্চিমবঙ্গের নাম পৃথিবীর বুকে ঐতিহ্যময় করে রাখবে। তার কথার রেস ধরেই বলি, এখন শিক্ষার উদ্দেশ্য হচ্ছে সুনাগরিক তৈরি করা, অলরাউন্ড ডেভেলপমেন্ট। সেটা শুধুমাত্র পড়াশোনা করলেই কিন্তু সম্ভব নয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, অন্যান্য যে সাংস্কৃতিক চর্চা, সেগুলো করে যেতে হবে। এই জন্য বর্তমানে যে পাঠ্যক্রম, সেখানে যে ইভ্যালুয়েশন সিস্টেম রয়েছে, ফরমেটিভ এবং সামেটিভ, তার মধ্যে কিন্তু এর মূল্যায়নও যথেষ্ট গুরুত্ব সহকারে করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 ও দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।